মাদারচোদ অ্যাডভান্স গেমিং, কি অবস্থা মুজাহিদ ভাইয়া? প্রথমে তো আমি মাদারচোদের নামও শুনি নাই, কিন্তু এখন তোদের এসব ছাপরি আর্মিদের উদ্দেশ্য বলতাছি, এই বোকাচোদ আর্মি। ভয়েসটা শোনার পরে তোমাদের একটু চেনা চেনা লাগছে তাই না? হ্যাঁ, এটাই সে আমাদের নাড়াকাটার রোস্টার বানা কেটে বসেছে। তো গাইস বেশি দেরি করবো না, আজকের ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে, তাড়াতাড়ি সেরে ফেলবো আজকের ভিডিওর ইন্ট্রো। নাড়াকাটার রোস্টারকে আজকেই ভালো করে ভরবো। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম টু ওয়াইটিআরএম 94। সো কেমন আছো তোমরা? বারবারের মতো আবারও নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের বস্তির হিজড়াকে নিয়ে, আই মিন M1NX কে নিয়ে। এই কি দেখে ওদের সাপোর্ট করো? ওদের থেকে ভালো রোস্টিং তো আমি পারি রে বেটা। 7 সেকেন্ড ভয়েস আর 5 সেকেন্ডের ভিডিও ক্লিপ লাগিয়ে নিজেকে দাবি করে নিজেই সে একটা রোস্টার। মানে ভাই বলতে গেলে ব্যাপারটা এমন হয়ে গেল, সবুজ ভিডিওতে আয়েশা নিজেকে ব্র্যান্ড বলে দাবি করতো, তেমনই মাঙ্গারে রাতে 7 সেকেন্ড ভয়েস আর 5 সেকেন্ডের ভিডিও ক্লিপ লাগিয়ে নিজেকে নিজেই চোদন রোস্টার মনে করে। মানে ভাই বলতে গেলে বস্তি মার্কা প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে, তো এরাই তো এমনই বলবে। বলিশন M1NX, তুই যে আর্মি আর্মি করছিস তার উপরে অডিয়েন্সদের গালি দিচ্ছিস। যদি ওই অডিয়েন্স গুলাকে বলা হয় তাহলে আশা করি তোর থেকে অনেক ভালোভাবে রোস্ট করবে। বলি বস্তির হিজড়া ছেঁড়া কাতায় শুয়ে রাজার পার নেবে, সেটা তো কখনো হয় না। ছেলে হয়ে বাপের উপরে হাত তুলেছিস, এইবার তোর ঠেলাটা সামলা। শালার বেটা টিকটকারে। আমি যদি প্যানেল ইউজার হইতাম তাহলে আমার এই আইডিও তো ব্যান্ড হয়ে যেত। কি রে, আইডি কেন ব্যান্ড হচ্ছে না ভাইয়া? কি রে অ্যাডভান্স গেমিং মাদারচোদ, এক বাপের ছেলে হয়ে থাকলে ডিসকর্ডে আসি মোবাইল চেক দে। যদি কিছু পাস আমি তোর আব্বা রাখবো, আর যদি কিছু না পাস তুই আমার আব্বা রাখবি। ভাই তাহলে কি প্রমাণ হয়ে গেল? কারণ M1NX স্বীকার করে নিছে যে ও হ্যাকার, কারণ আসে নাই ভাই। আমরা 1 ঘন্টা প্রায় ওয়েট করতেছি, এখনো আসে নাই, তার মানে স্বীকার করে নিছে ও হ্যাকার। আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিলাম, মাদারচোদ একটা হ্যাকার, মাদার একটা বাটপার বন্ড চুতিয়া নুনুল্যাস বিচিল্যাস, তারপরে কি বলে মাদারের বাচ্চা ডিসকর্ডে এসে ফোন চেক দেবে সেটা ভিডিওতে জানিয়ে দিল, তার সাথে কসমটাও খেয়ে নিল। কিন্তু ডিসকর্ড অন করে ডিসকর্ডেতে সবাই ছিল বসে, আর ওই শালাই বড় বড় ভিডিওতে ডায়লগ মারতে আসে। বলতে গেলে ডিসকর্ডেতে ছিল সবাই বসে, আর ওই বস্তির হিজড়াটার কোনো খবরই নাই। বলি মাঙ্গারে নাতির নাড়া কাটার রোস্টার, ডিসকর্ডে তো আসো না, এবার যে ভিডিওটা বানাবে সেই ভিডিওতে বাপটা বলে দিস রে ভাই। বলি খানকির পোলা মুখে ফটর ফটর করতে বেশিক্ষণ লাগে না, তুই আসলেই প্রমাণ করে দিলি তুই হচ্ছে একটা বস্তির হিজড়া। অ্যাডভান্স গেমিং, কি অবস্থা মুজাহিদ ভাইয়া? প্রথমে তো আমি মাদারচোদের নামও শুনি নাই। সত্যি বলতে এই বস্তির হিজড়াটাকে অ্যাডভান্স এন্ড সজীব ভাই রোস্ট করার পরে একে বস্তির হিজড়া নামে চিনছি। বলে মাঙ্গারনাতে টিকটক নামের বস্তির প্ল্যাটফর্ম থেকে তোরা ভুল করে ইউটিউবে উঠে আইছি, আর বিড়াল হয়ে বাক্সিং এর সাথে লাগতেছিস। এখন ভালো করে ভিডিওতে কথা বলতে পারে না, সে আবার বাড়াকাটার রোস্টার দাবি করে। চলপট মাদার চোদ্দ। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও, এন্ড নেক্সট টাইমে কাকে নিয়ে রোস্ট করবো সেটাও বলে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কিছু কিছু আব্বালদের কেটে নেবো। আজকের মতো ভিডিওতে জানাই খোদা হাফেজ।